এটা 2025 সালের ইন্দোনেশিয়ার নতুন এক ভৌতিক ও ভয়ঙ্কর সিনেমা, যা সত্যিকারের এক্সরসিজম বা ভূত তাড়ানোর ঘটনাকে কেন্দ্র করে বানানো হয়েছে। সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো এখানে যিশুর 12 জন শিষ্যকে একসাথে ডাকা হয়। গল্পের শুরুতে দুইজন মেয়ে মাঝরাতে তাদের বাবার কবরস্থানে আসে। তারা আগে থেকে সঙ্গে আনা একটা অদ্ভুত পুতুল বের করে। কিছু গোপন শব্দ পড়ার সঙ্গে সঙ্গে পুতুলটা ঘুরে গিয়ে 180 ডিগ্রি কোণ পিছনের দিকে তাকায়, যেখানে কায়লা দাঁড়িয়েছিল। হঠাৎ মেয়ে বলল, আমার মাকে ওই লোকটার কাছ থেকে মুক্ত করো। এই সময় কবরস্থানের এক কর্মচারী চলে আসে। ভয় পেয়ে মেয়েরা তাড়াতাড়ি পুতুল নিয়ে চলে যায়। কিন্তু যখন কায়লা গাড়িতে ফিরে আসে, তারা খেয়ালই করে না ভিউ মিররে একটা ভূতের ছায়া দেখা যাচ্ছে। বাসায় ফিরে কায়লা ঘোড়াপথের বিভ্রান্তি নামে এক ভৌতিক ঘটনার মুখে পড়ে। সে দেখে তার মা সোফায় ঘুমিয়ে আছে। সে মাকে কম্বল গায়ে দেয় এবং নিজের ঘরে ফিরে যায়। কিন্তু হঠাৎ করে আবার মায়ের মতো একটা ছায়া সামনে আসে। সে বলে, আমি ফিরে এসেছি। তখনও কায়লা ভাবে হয়তো ভুল দেখেছে, তাই কিছু না ভেবে নিজের ঘরে ফিরে যায়। ঘরে গিয়ে কবরস্থান থেকে আনা পুতুলটা বের করে পরের দিন সকালে সে পুতুলটা বাসার দরজার সামনে থাকা ডাস্টবিনে ফেলে দেয়। কিন্তু যাওয়ার পর পুতুলটা যেন জীবন্ত হয়ে ওঠে। স্কুলে গিয়ে কায়লা দেখে তার বান্ধবীর মুখ খুবই খারাপ দেখাচ্ছে আর গলায় এক ধরনের কালো দাগ হয়েছে। বান্ধবী বলে, হয়তো ঠিক মতো ঘুমায়নি তাই এমন দেখাচ্ছে। কিন্তু কায়লা যখন স্কুল শেষে বাড়ি ফিরে আসে, দেখে তার মা এখনো পাশের বাসায় সেই পুরনো লোকের সাথে আছে। রাগ করে সে একদম নিজের ঘরে চলে যায়। ঘরে গিয়ে সে যখন পরিবারের একটা ছবি দেখে সেই ফেলে দেওয়া পুতুলটা আবার ফিরে এসেছে। এটা দেখে কায়লা ভয় পেয়ে আবার পুতুলটাকে ডাস্টবিনে ফেলে দেয়। কিন্তু তখনই আকাশে বজ্রপাত শুরু হয়। রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয় আর সেই ভূতের ছায়া আবার ফিরে আসে। ঘুমন্ত কায়লার ঘরে সে ঢুকে পড়ে। কায়লা চিৎকার শুনে তার মা দৌড়ে আসে। তখন দেখে কায়লা দেয়ালের দিকে তাকিয়ে কিছু একটা পড়ছে। অনেক ডাকাডাকির পরেও মেয়েটা একটু একটু করে স্বাভাবিক হয়। কিন্তু এরপর থেকে কায়লার মধ্যে অদ্ভুত সব পরিবর্তন আসতে থাকে। তার শরীরে অদ্ভুত কালো দাগ, মনের মধ্যে ভয়াবহ কথা, মরে যাও এরকম কথা শুনতে পাওয়া যায়। এই ছায়া তার আশেপাশেই থাকে। সে একসময় দেখে স্কুলের একজন নারী শিক্ষক তাকে অনুসরণ করছে। ক্লাসে গিয়ে দেখে পাশে বসা বান্ধবী আর নেই। পরে জানা যায় তার বান্ধবীকে তার মা সকালে ঝুলন্ত অবস্থায় দেখে। এই ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ কায়লাকে জিজ্ঞেস করে সেদিন রাতে কি হয়েছিল। সে সব ঘটনা খুলে বলে। এরপর দুজন শিক্ষক তাকে নিয়ে কবরস্থানে যাচ্ছিল। তখন কায়লা হঠাৎ ভয়ানক হাসি দেয় এবং মাথা দিয়ে গাড়ির জানালা আঘাত করতে থাকে। তুমি কত বোকা, তুমি ভাবো তুমি কিছু বুঝো। তখন শিক্ষক তাকে স্কুলের গির্জায় নিয়ে যায়। একজন বৃদ্ধ পুরোহিত বলে কেবল একজনই তাকে সাহায্য করতে পারবে, আর তিনি তখন এক বালকের এক্সরসিজম করেছেন। তিনি একমাত্র শক্তিশালী পুরোহিত যিনি শয়তানকে পরাজিত করতে পারেন। এইদিকে কায়লার শরীর নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ক্লাসে নিজেকে আঘাত করতে থাকে। তার মাকে স্কুলে ডাকা হয়, কারণ এক্সরসিজমের জন্য পরিবারের অনুমতি দরকার। পরদিন পুরোহিত কায়লার বাসায় আসেন। সব ধর্মীয় সরঞ্জাম বের করে গায়ে এক্সরসিজমের কাপড় পরে মন্ত্র পড়তে শুরু করেন। অনেকক্ষণ পরেও কিছু ঘটে না। তিনি কায়লার কপালে ক্রুশ আঁকেন। হঠাৎ পুরো ঘরের আলো জ্বলে ওঠে, সব কেঁপে উঠতে শুরু করে। তিনি তখন পবিত্র জল ছিটিয়ে দেন। এতে সাময়িকভাবে কিছুটা কাজ হয়। কিন্তু তখন কায়লার মা চিৎকার শুনে ঘরে ঢোকে এবং মেঝে থেকে পবিত্র জল তুলে পুরোহিতের সহকারী থমাসকে দেয়। সবাই মিলে অনেক কষ্টে শয়তানকে বের করে দেয়। পরদিন কায়লার প্রেমিক এসে বলে সব নাটক, কায়লা এটা মায়ের কাছ থেকে তাকে দূরে রাখার জন্য করছে। মা তখন মেয়ের পক্ষ নেয়। সেই লোক অপমানিত হয়ে চলে যায়। এরপর মা কায়লাকে নিয়ে কবরস্থানে কায়লার বাবার কাছে যায়। ফিরে এসে সে আংটি খুলে ফেলে দেয় যা তাকে সেই লোক দিয়েছিল। কিন্তু তখনও বোঝা যায় না কায়লার শরীর থেকে শয়তান যায়নি। ওই শয়তান পুরোহিতকে পথে আটকায়। পুরোহিতের কাছে আসতেই কায়লা জ্ঞান হারায়। তাকে গাড়িতে তোলে। তখন শয়তান ধীরে ধীরে প্রকাশ পায়, হাসতে থাকে এবং ভয়ঙ্কর কথা বলতে থাকে। পরদিন পুরোহিত বুঝতে পারে কায়লার শরীরে একাধিক শয়তান ঢুকে পড়েছে। আসলে কায়লা কবরস্থানে তার মৃত বাবাকে ডাকার সময় ভুল করে ডেকে ফেলে লুসিফারের শিষ্যদের। এখন কায়লার শরীরে সবচেয়ে ভয়ানক শয়তান বাস করছে। সে কায়লার মাকে যিশুর মতো করে দেয়ালে টাঙিয়ে দেয়। তখন থমাস আসে এক্সরসিজমের ব্যাগ নিয়ে। ঘন্টা বাজিয়ে শয়তানকে সাময়িকভাবে থামিয়ে দেয়। শয়তান তখন পুলে ঝাঁপিয়ে পড়ে। এরপর সে পুরোপুরি কায়লার শরীর নিয়ন্ত্রণ করে ফেলে। নিজেকে বলে আমরাই আরোহী। সে ভাবে কেউ তার সাথে পারবে না। শয়তান থমাসকে বিভ্রান্ত করতে তার মৃত স্ত্রীর রূপ নেয়। সুযোগে থমাসকে ধরে ফেলে। হাসপাতালে শুয়ে থাকা বৃদ্ধ পুরোহিত টের পায় কিছু একটা হচ্ছে। তিনি ক্রুশের সামনে হাঁটু গেড়ে প্রার্থনা করেন। তার সেই বিশ্বাস থমাসকে শক্তি দেয়। সে উঠে দাঁড়িয়ে যিশুর ক্রুশ শয়তানের কপালে ঠেকায়। এইবার থমাস বুদ্ধি করে চোখ বন্ধ রাখে, যিশুর নাম উচ্চারণ করে।
অবশেষে শয়তান কাইলার শরীর থেকে বের হয়ে যায়। শরীরে যে কালো জল ঢুকেছিল তা বমি করে সব বের করে দেয়। সব শেষে থমাস পুরোহিতের কাজ গ্রহণ করে নিজেই এক্সোরসিস্ট হয়ে যায়।